এই মসজিদে কেউ দান করতে পারবে না। এই মসজিদের দুতলার কাজ আমি একাই করব। কি বলছি? আমার অনেক টাকা আছে। এই দান বাক্স আমি ফেলিয়ে দিলাম। দাদু হুজুর কি পাগল হয়ে গেল? এই মসজিদে যে দান করতে আসবে তার হাত আমি ভাঙিয়ে ফেলেই দেবো, তাও তোমরা এখান থেকে। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, মসজিদে দান করতে পারবো না, এবার কিরকম কথা? ইমাম সাহেব মসজিদে টাকা দান করতে দিচ্ছে না, এই টাকা এখন আমি কি করব? এক কাজ করি, এই টাকা দিয়ে আমি ইট কিনে নিয়ে আসি, আর চুরি করলে মসজিদে দিয়ে আসি। কাকু, কিরে আমি 50 টাকা ইট কিনবো। দেখি 50 টাকার কিন্তু দুটো ইট হবে। আচ্ছা তাই দিন। এনে ধর 50 টাকা ইট কিনতে আইছে। এই তো সুযোগ, এই যে রাখলাম ইট, আশেপাশে কাউকে দেখছি না, এখান থেকে তাড়াতাড়ি সরে যাই। এই যে 1000 টাকা। মাশাআল্লাহ, হুজুর 5 টাকা দিলাম। জাযাকাল্লাহ। এই নেন 20 টাকা। খুব ভালো। আরে ইমাম সাহেব দাঁড়ান। হ্যাঁ, আপনি তো বললেন মসজিদের জন্য কারো অনুদান নেবেন না, আজকে নিচ্ছেন কেন? তাহলে শোনো, সেদিন তোমাদের তাড়িয়ে দিয়ে আমি রাত্রি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখলাম তুমি গোপনে দান করার কারণে আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করেছে। আল্লাহ তাআলা তোমার দানকে বেশি পছন্দ করেছে, অথচ আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। এই জন্য আমি সবার দান গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ।